সাধারণ মানুষকে যে বারবার হিয়ারিংয়ে ডাকছে এটা নিয়ে কি বলবেন? দেখুন, হিয়ারিং নিয়ে তো সারা বাংলার সমস্যা। সেক্ষেত্রে আজকে যে আমাদের জাঙ্গিপাড়া ব্লকে প্রত্যেকটা জিপি রয়েছে সবথেকে যেখানে আমাদের 18,000 ভোটার, তার মধ্যে 13,000 ভোটারকে হিয়ারিং নোটিশ ডাকা হয়। এই স্যার মানে একটা বঞ্চনার শিকার, বিভ্রান্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা বাংলার 1.5 কোটি মানুষকে, আমাদের বাংলায় জন্ম থাকা সত্ত্বেও, বাংলায় বাস করার পরেও সেই 1.5 কোটি মানুষকে বঞ্চনার শিকার করে তারা জন্ম বাংলা যে আমরা ইন্ডিয়ার নাগরিক কিনা তার প্রমাণ দিতে হচ্ছে। অথচ ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে আমাদের ভোটে জিতেছে, যে আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, তেনার শিক্ষাগত যোগ্যতা চেক করার জন্য যখন আমাদের আরটিআই করা হচ্ছে সদুত্তর কিছু নেই। কিন্তু আমরা সাধারণ জনগণ, সাধারণ ভোটার হিসাবে বাংলার 1.5 কোটি ভোটারকে লজিক্যাল ডিস্টেন্সিং নাম করে আজকে মানে পেরেশানি করা হচ্ছে। আগামী দিন বাংলার মানুষ এর জবাব দেবে এবং এই বঞ্চনার শিকারের উত্তর অবশ্যই বাংলার মানুষ দেবে। আপনাকে দেখা গেছে বিডিও অফিসে আসে সাধারণ মানুষকে খুচরো খাবার এবং পানীয় জল তুলে দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? এটা আমাদের এই বন্ধুরা আছে বিএমআর ফাউন্ডেশন, শেখ মঈনুদ্দিন আর ইমতাজের উদ্যোগে প্রতিদিনই মানুষের দেওয়া হয়। সেই তাদেরই উদ্যোগে আজকেও দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে, সেই হিসাবেই দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে থাকার জন্য তারই একটা সাধারণ ক্ষুদ্রতম প্রয়াস। এর আগেও আপনাকে হিয়ারিংয়ে দেখা গেছে এবং লাইনে দেখা গেছে, আপনাকেও ডাকা হয়েছে প্রাক্তন প্রধান হিসাবে এবং সরকারি দপ্তরে আপনি একজন কর্মী, সেই বিষয়ে কি বলবেন? সরকারি কর্মী হিসাবের বিষয় নয়, আমি একজন সাধারণ ভোটার হিসাবেও আমাকে ডেকেছে এবং ফুল ফ্যামিলিকেও আমাকে ডেকেছে। এবং সরকারি বছরটা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়কেই বেশি করে ডাকা হয়েছে। সেই হিসাবে তার মধ্যে আমাদের পুরার 15খানা মাইনরিটি বুথ আছে। সেই 15টা মাইনরিটি বুথে সবথেকে বেশি 70% 80% করে ডাকা হয়েছে। যখন কেন্দ্র সরকার ক্ষমতায় এসেছিল 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত, কখনো দেখা যাচ্ছে ওকাপ সম্পত্তি নিয়ে, কখনো হিয়ারিং নিয়ে মানুষকে পেরেশানের মধ্যে রেখেছে, কখনো নোটবন্দি হিসাবে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? না, এটা তো আমরা অবশ্যই বঞ্চনার শিকার এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিজেপি সরকার এটা বঞ্চনার শিকার। থ্যাংক ইউ।